মূল্যবান বক্তব্য শুনলাম, যার জন্য অপেক্ষা, যার প্রতীক্ষায় এতক্ষণ আমরা অপেক্ষমান ছিলাম, যার সুন্দর বক্তৃতা শোনার জন্য আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন। আর কথা না বাড়িয়ে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত আমন্ত্রিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন তিনি আমাদের মাঝে তশরিফ নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম। প্রথমে ভেবেছিলাম আজকে মনে হয় মানুষ পাবো না, কিন্তু আমি বসা মাত্রই যে লোক কেমনে যে সব হাজির হলো বুঝতে পারলাম না। লোকগুলো ছিল কই? আমি তো বুঝতে পারলাম। এত চালাক আপনারা। সম্মানিত ভাইয়েরা, রাত তো কম হয়নি, মানুষ এখন আসার উপরে আছে। এই এলাকায় কি রাত 12টার পরে অস্ত্র নেই নাকি? হ্যাঁ, ও সারা রাত তো শোনে, ও ফজর পড়ে না, ও ফজরও পড়ে। সারা রাতের মধ্যে তো ফজর নামাজও আছে। সম্মানিত ভাইয়েরা, এসেছি আমরা কোরআনের টানে, কোরআনের ময়দানে এসেছি আমরা। আমরা নিরাপদ, আমরা নিশ্চিন্ত, আমরা সম্পূর্ণ চিন্তা মুক্ত। আমরা মেহমান হয়েছি কার? আসতে বলবেন না কার? আমাদের মেহমানদারি কে করছেন? গুনাহ দিয়া না সওয়াব দিয়া? গজব দিয়া না রহমত দিয়া? কিন্তু যাত্রায় গেলে কি হয়? কই গজব? গজব আছে, আছে, কিন্তু আল্লাহ যখন দেবেন তখনই হয়। মাঝে মাঝে দেখেন না, সিডর, আইলা, নার্গিস, বুলবুল আসে না? এগুলো কি রহমত না গজব? গজব। অতি ঠান্ডা রহমত না গজব? বলেন বলেন। অতি ঠান্ডা তো আমার দেশে হওয়ার কথা না। অতি গরম এটাও তো হওয়ার কথা না। কেন হচ্ছে এগুলো? এগুলোর কারণ আছে। এই যে বিপর্যয় সৃষ্টিগুলো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিপর্যয় সৃষ্টি হচ্ছে, এগুলোর কারণ হচ্ছে মানুষের হাতের কামাই এগুলো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যে বিপর্যয় আমরা দেখতে পাই, অতি বৃষ্টি, অনাবৃষ্টি, অতি ঠান্ডা, অতি গরম, এরপর হঠাৎ করে জলোচ্ছ্বাস,